আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সকালবেলা ঘুম থেকে উঠে সেহরি খেয়ে ভোরে তারপরে দেখলাম রাস্তায় হালকা হালকা সবাই আর কি ঘুম থেকে উঠতেছে অফিস আদালতে যে যার গন্তব্যে যাওয়ার জন্য। তো আমিও ঘুম থেকে উঠে গেলাম আর ভাবলাম যে সকাল সকাল রান্নার প্রস্তুতি নেই, কারণ রোজার দিনে কিন্তু অনেক কাজ থাকে। এই যে আমি আবার বারান্দায় একটু বসে দাঁড়ায় ছিলাম, ভালো লাগছিল। সকালবেলার ওয়েদারটা আমার খুবই ভালো লাগে। আর রোজাতে কিন্তু এমনি সংসারে কাজ কিন্তু আরও বেশি থাকে আমার মনে হয়, জানি না কার কেমন মনে হয়, কারণ ইফতারি বানাইতে হয়, রান্নার কাজগুলো করতে হয়, এর জন্য সকাল থেকেই আমি সব কিছু করার চেষ্টা করি। আর এই যে এখানে বসে বসে ওয়েদার দেখতেছিলাম, আর সামনে আমের মুকুল দিয়ে ভরে গেছে গাছ, আর ছোট ছোট আমও ধরছে, খুবই ভালো লাগছে। আর আমের গাছের ফুলের গন্ধে আমার ঘর পুরা ভরে গেছে। আর এই যে এখানে বলতে বলতে কিন্তু আমি বিকালের ইফতারিটাও ভেজে নিচ্ছি। সারাদিন আমি তেমন কোনো ভিডিও শেয়ার করি নাই, মানে করতে পারিনি আপনাদের সাথে। আর এখানে আমার মেয়ে চিয়া সিড দিয়ে কলা দিয়ে খাবে। এখানে আরও ফল হলে ভালো হতো, যেহেতু আমার ঘরে আর কোনো ফল নাই, এজন্য আমি এই কলা দিয়ে বানাই দিচ্ছি। আমার মেয়েরা যেটা পছন্দ করে সেটাই করার আমি চেষ্টা করি। আমার মতো আমি মনে করি সব মায়েরাই করে, যার যেরকম সাধ্য অনুযায়ী। যাই হোক, এখানে আমরা ইফতারি প্রস্তুতি করছি। আর বলতে বলতে কিন্তু 13 রোজা হয়ে যাচ্ছে। সবাই কেমন যাচ্ছে রোজা সবাই জানাবেন। আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো যাচ্ছে। আর এই যে ইফতারি কিন্তু আমি ভেজে নিয়েছি, আর পাশে রান্নাঘরটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘর নোংরা থাকলে আমার ভালো লাগে না, এর জন্য আমি রান্নার পাশাপাশি রান্নাঘরটাও ভালো করে পরিষ্কার করার চেষ্টা করি। আজকে ভেবেছিলাম যে ভাজা পোড়া কিছু করব না, কিন্তু দেখলাম যে ঘরে তেমন কিছু নাই, এর জন্য ভাবলাম যে আলু চাপ বেগুনি ভেজে খেয়ে ফেলি, কারণ তেমন কিছু ফ্রিজে ছিল না। ভাবছিলাম যে বাচ্চারা বলেছিল যে একটু নুডলস করে দাও, তো নুডলস ছিল না, তো বেসন ঘরে ছিল, তাই ভাবলাম যে আলু চাপ বেগুনি ভেজে নেই। এখানে আমরা সবাই মিলে ইফতারি খাবো, মানে আমরা এখন আজানের অপেক্ষায় ছিলাম। তো সবাই ভালো থাকেন।